সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আজ হচ্ছে বৃহস্পতিবার, 9 তারিখ। আজকে দেখো এখান থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তো সকালে উঠে বাসি কাজ হয়ে গেছে, মোটামুটি কাপড় কাচাও কিছু কেচে নিয়েছি, টুকটাক হয়ে গেছে, ছাড়া কাপড় কালকে সেগুলো সব কেচে নিলাম। আর এবারে যাব রান্নাঘরে রান্না করতে। তো দেখো আজকে আমাদের এখানে শুরু হয়ে গেছে বৃষ্টি। এখন বাজে 7টা, এখন থেকে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে ওয়েদারটা সেই রকম পোড়া গরমটা আর নেই, তাই মোটামুটি এখন ওয়েদারটা ভালোই আছে। তো দেখো তোমরা বুঝতে পারছো কিনা জানি না, দেখ পুরো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। দেখেছো, বুঝতে পারছো? মোটামুটি খুব জোরে না হলেও মোটামুটি বৃষ্টি হচ্ছে। তো চলো আজকে আর বেশি বকবক করে সময় নষ্ট করবো না, টিফিন করতে হবে। রান্না তো কিছু টুকটাক আছে, ওইগুলোই নিয়ে নেবো, আর কিছু করবো না। আর চলো টিফিন করে নিয়ে দিই। ঘর মোছা, আজকে পুজো করতেও অনেক টাইম লেগে যাবে। মোটামুটি 8টার মধ্যে আমাকে সব কমপ্লিট করতেই হবে। ঠিক আছে, চলো টপ টপ করে করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো দেখো চলে এসেছি রান্নাঘরে। এবার তো রোজ দিন তো সে আলুর তরকারি বানাই, কালো জিরা দিয়ে আলুর তরকারি, নইলে আলুর দম, নইলে অন্যরকম গোটা জিরা ফোড়ন দিয়ে এইরকম বানাই। তো আজকে বানাচ্ছি সর্ষে ফোড়ন দিয়ে। সর্ষে আর ওই কারিয়া পাতা নিয়ে এসেছি কতগুলো বাগান থেকে, নিচে বাগানে আছে ওদের, তো ওখান থেকে নিয়ে এলাম কতগুলো কারিয়া পাতা। তো ওই দিয়ে আজকে একটু আলুর তরকারি বানিয়ে নিচ্ছি। কি রোজ দিন টিফিনে নিয়ে যাব, ওই একটা টেনশন থাকে কি নিয়ে যাবো। তো ওই কালো জিরা দিয়ে তো আলুর তরকারি বানাই, নইলে গোটা জিরা ফোড়ন দিয়ে আলুর দম বানাই। তো আজকে একটু অন্যরকম স্টাইলে আলুর দম খেতে ইচ্ছা করলো, আলুর তরকারি খেতে ইচ্ছা করলো, তাই জন্য ওই গোটা সর্ষে, শুকনো লঙ্কা দিলে হতো, তো আমি শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করেছি, আমি ওই কাঁচা লঙ্কাই দিয়েছি। আর ওই কতগুলো কারিয়া পাতা দিয়ে দিলাম ফোড়নে। এবার কতগুলো আলুটা নেড়ে একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন মিষ্টি দিয়েই বানিয়ে নেবো, ব্যাস আর কিচ্ছু দিইনি। এইগুলোই দিলাম, দিয়ে একটুখানি আলুর তরকারি বানিয়ে নিলাম, ব্যাস। এই দেখো নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, তোমরা যেরকম নুন খেতে ভালোবাসো সেই রকমই নুন দিয়ে দেবে। একটুখানি সামান্য হলুদ দিয়ে দিলাম, ওই 1/2 চামচের মতো হলুদ দিয়েছি। আর ওই 1 চামচের মতো, 1 চামচ না, ওই 1/2 চামচই জিরের গুঁড়ো দিয়েছি, আর ওই 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস। কাঁচা লঙ্কাটা দেখো পরে দিয়ে দেবো। তো ওইগুলো দিয়েই বানিয়ে নিয়েছি আজকে। ওই নুন আর একটুখানি সামান্য পরে মিষ্টি দিয়েছি, দিয়ে আলুর তরকারি বানিয়ে নিয়েছি, ব্যাস। আর পরোটা বানিয়ে নিয়েছি, নিয়ে চলে যাব। তো দেখো আমি বানিয়ে নিচ্ছি, তোমরা দেখো। এবারে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর কিছু না, আদা ঠাদা কিছু দিইনি, ব্যাস হয়ে গেল। এরপরে একটুখানি জল দিয়ে দেবো। আজকে আর গরম জল দিইনি, এমনি প্লেন জলই দিয়েছি, দিয়ে করে নিয়েছি। খুব সুন্দর টেস্ট লাগছিলো, এটা একটা অন্য রকম লাগলো, কারিয়া পাতার টেস্টটা অন্য রকম লাগে, বেশ খুব সুন্দর লেগেছিলো। তো দেখো এবারে জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন পরে ঢাকাটা খুলে দেখে নিলেই হয়ে যাবে। তো এইবারে চলে এসেছি দেখো একটু চা খাবো বলে। তো এই যে চাটা ভিজে দিয়ে রেখেছিলাম, এই গ্রিন টির পাতাই ছিল, ওটা ভিজে দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো এবারে নিয়ে নিলাম কাপে। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ওই জন্য একটুখানি খেতে ইচ্ছা হলো চা, সেই জন্য চা আর 2টো বিস্কুট নিয়ে নিলাম খাবো বলে। তো চলো, আজকে তো খুব ওয়েদারটা খুব সুন্দর, এখন 2 দিন 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই পোড়া গরমটা আর নেই, তাই জন্য এখন বেশ ভালো লাগছে চাটা খেতে, গরম জিনিস খেতে। এতদিন তো গরম জিনিস তো উঠেই গেছিলো মোটামুটি খাওয়া, শুধু ঠান্ডা জিনিসই খেতে ইচ্ছা করছিল, কোথায় শরবত, কোথায় ঠান্ডা জল, এইসবই খেতে ইচ্ছা করছিল। তো চলো চাটা খেয়ে নিই। তো দেখো চা খেতে খেতে চলে এলাম এদিকে আলুর তরকারিটা দেখার জন্য। এটা প্রায় সিদ্ধ হয়েই এসছে আপাতত। এখন এটাকে তুলে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি, নেড়ে একটুখানি মানে করে নিচ্ছি, মানে ওই তাকি থাকবে আলুগুলো, ওই জন্য একটুখানি জাস্ট ম্যাশ করে নিলাম সামান্য একটুখানি, হয়ে গেছে। এইবারে চলে এসেছি এইদিকে পরোটা বানানোর জন্য।
পরোটাগুলো বানিয়ে নেবো, নিয়ে বেশ আজকে আর রুটি করে নিয়ে যাব না। এই বেশ ওয়েদারটা একটু ভালো আছে তো, ওই জন্য ভাবলাম যে একটুখানি পরোটাই করে নিয়ে যাই। কালকেও নিয়ে গেছিলাম। তো এগুলো আটার ময়দা দিয়েই, মানে আটা দিয়েই করেছি, ময়দা দিয়ে করিনি। ময়দা দিয়ে করলে যদি আবার গ্যাস অম্বল হয়ে যায় এই গরমের মধ্যে, ওই জন্য ময়দা দিয়ে করিনি, আটা দিয়েই করে নিয়েছি। আটাটাই দিয়ে খেলে কী হয়, কোনো প্রবলেম হয় না, গ্যাস অম্বলও হয় না, কোনো সমস্যাও হয় না। ওই জন্য আটা দিয়েই করে নিচ্ছি পরোটাগুলো। তো দেখো এই যে সব পরোটাগুলো করে নিলাম। তো দেখো আজকে তো প্রচণ্ড পরিমাণে ওয়েদারটা ভালো আছে। আগের যে পরিমাণে গরমটা পড়েছিল, অস্বাভাবিক গরম পড়েছিল, সেই পরিমাণে আজকে ওয়েদারটা অনেকটা ভালো আছে। তো দেখো বন্ধুরা, খাবার নিয়ে চলে এসেছি। দেখো খাবার ভাত নিয়ে নিয়েছি, এখানে আমের স্যুপ, আলু পটলের তরকারি আর ধোকার ডালনা একটুখানি ছিল। এগুলো সবই এখন খেয়ে নেবো, ঠিক আছে? আর তোমাদেরকে দেখিয়ে দিই, পুজো করে নিয়েছি, আজকে বৃহস্পতিবার। দেখো একটু দেরি হয়ে গেল আমার আজকে, অনেকটাই দেরি হয়ে গেছে, 9:30 বেজে গেছে। চলো খেয়ে নি। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পরে চলে এলাম তোমাদের সামনে। এখন বাজে 8:15। এখন 8:15 হয়ে গেছে, মোটামুটি নাইটের সময় হয়ে গেছে। অনেকক্ষণ এসছি ওই 7:20-25 নাগাদ চলে এসছি অফিস থেকে। কিন্তু আসার পর অনেক কাজ করলাম। মা মাছ দিয়ে পাঠায়, মানে মাছটা আমি কিনতে পারি না, মা মাছটা কিনে পাঠায়। তো সেই মাছ সব ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখলাম, সব গুছিয়ে। তারপরে ওই রান্নাঘরে একটুখানি সব জায়গাগুলো একটু পরিষ্কার করলাম, করে নিয়ে সন্ধে পুজো দিলাম, দিয়ে তারপরে এই এসে বসলাম। বসে তোমাদের সঙ্গে গুড ইভিনিং জানালাম। তো এখন ভাবছি আর চাটা কিছু খাবো না, একটু বাদেই রুটি বানাবো। তো রুটি তরকারি খেয়ে নেবো ভাবছি, আর কিছু বানাবো না এখন আর। তো চলো আবার পরে আসছি, পরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। রাত্রেবেলা দেখি কি খাই, রুটি তো বানাবোই, তো তার সঙ্গে আর কি করি দেখি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো দেখো বন্ধুরা, খাবার নিয়ে চলে এলাম। এখানে করে নিয়েছি, এটা মিক্সড ভেজ আছে, ডিমের পোচ, আর এখানে নিয়ে নিয়েছি 2টো রুটি। তো এটা এখন আমাদের ডিনার আমার, এটা আমি এখন খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে এসে তারপর তোমাদেরকে বলছি, তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? এখন বাজে 10:02। তো খেয়ে নিই, পরে কথা বলছি। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল, কি খেলাম তোমাদেরকে তো দেখালামই। খেয়ে দিয়ে চলে এলাম, এবারে ভিডিওটা এডিট করে শুয়ে পড়বো। তো তোমাদের আজকে সারাটা দিন কেমন গেল জানিও। আজকে আমাদের এখানে হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি, মানে 3:30 থেকে শুরু হয়েছে, 4:30 পৌনে 5টা পর্যন্ত প্রচুর মুষলধারে বৃষ্টি হয়েছে। মানে অনেক দিন পরে এরকম আবার মানে অস্বাভাবিক বৃষ্টি দেখলাম। একদম ঠান্ডা হয়ে গেছে আমাদের এখানে ওয়েদার, ফ্যান চালালে রীতিমতো ঠান্ডা লাগছে পুরো। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, অনেকক্ষণ ধরে পুরো অন্ধকার করে এসেছিলো, একদম পুরো অন্ধকার হয়ে গেছিলো। 7:30টার সময় একদম, 3:30 সময় একদম মানে রাত্রি সন্ধে মতো একদম অন্ধকার হয়ে গেছিলো। প্রচুর মুষলধারে বৃষ্টি প্লাস ঝড় হয়েছে, কিন্তু সেটা আমি তখন তোমাদের শেয়ার করতে পারিনি, কারণ আমি তখন অফিসে ছিলাম। আর অফিসের চারিদিকে করিডোরগুলো লাগিয়ে দিয়েছিল, কারণ গোটায় চারিদিকে জল ঢুকে যাচ্ছিল, সেই জন্য। তো দেখো ভিডিওটা কেটে গেছিল, তো আবার চলে এলাম। তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের ওখানে কার কোথায় বৃষ্টি হলো সেটা জানিও আমাকে, তোমাদের ওখানে কীরকম বৃষ্টি হলো। আমাদের এখানে তো আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এবং পুরো ঠান্ডা ঠান্ডা আজকের ওয়েদারটা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।
তো তোমরা সবাই যদি কালকে চলে আসো আবার নতুন ভিডিও নেই, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা টিপে দিও, তাহলে আমি যা যা ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে আসবে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। টাটা।